না মানে ইলেকট্রোস্ট্যাটিক্সে নরমালি আমরা আচ্ছা তোমরা কজন এসছো? 1 2 1 2 3 4 5 6 7 8 8 জন। একটা কি জানতো না কোন আজকে যে ক্লাস নেব বা খবর পাওনি কেউ? In case of আমরা কি করেছিলাম যে we have discussed or we have considered the interaction between two charges. One is called কি source, আরটার কি নাম ছিল বলো? টেস্ট চার্জ। obviously এই দুটোর মধ্যে কোনটা ছিল স্ট্যাটিক? সোর্স চার্জ। আর টেস্ট চার্জটা কেমন ছিল? স্ট্যাটিক না মুভ? মুভিং। সোর্স চার্জটা স্ট্যাটিকও হতে পারে বা মুভিং হতে পারে, যা ইচ্ছা। এই টেস্ট চার্জটা তার মানে সোর্স চার্জ অলওয়েজ স্ট্যাটিক, আর টেস্ট চার্জটা কি স্ট্যাটিক অর মুভিং। এই যদি কেস হয় তখন যে ইন্টারঅ্যাকশন বিটুইন টেস্ট এন্ড সোর্স চার্জ ইট ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক্স। এটা ক্লিয়ার ছিল? ইন কেস অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স সোর্স চার্জ আর স্ট্যাটিক থাকবে না। এবার সোর্স চার্জ কি হবে? ইট হ্যাজ টু বি মুভিং। সোর্স চার্জ মুভ করতেই থাকবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? সোর্স চার্জ তাহলে কি করবে? মুভ করতে থাকবে, মুভ করতেই থাকবে। আর যদি কোনো চার্জ মুভ করে তাহলে কি প্রডিউস হয়? ম্যাগনেটিক। দাঁড়াও চার্জ প্রথমে ম্যাগনেটিক ফিল্ড বলবে? না ফার্স্টে তো কারেন্ট হবে। কারেন্ট, ম্যাগনেটিক কথাটা পরে আসছি। চার্জ মুভ করলে কি প্রডিউস হয় তাহলে? কারেন্ট প্রডিউস হয়। আমরা জানি কারেন্টকে আমরা লিখি হচ্ছে এই ফর্মে, রেট অফ চেঞ্জ অফ চার্জ, তাই তো? হ্যাঁ। লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ। কোনো রকম প্রবলেম হলে লেখার দিকে বলবে আমাকে, ঠিক আছে? আমি লাইটের ব্যাপারটা তোমরাই বলতে পারবে, আমি এখান থেকে বুঝতে পারছি না। সো মুভিং চার্জ মিন্স কারেন্ট। তাহলে আমরা এবার থেকে মুভিং চার্জ এই কথাটা না ইউজ করে এই সোর্সের জায়গায় লিখে দিতে পারি যে দেয়ার ইজ এ কারেন্ট ক্যারিং ওয়্যার। এখানে একটা কারেন্ট ক্যারিং কোনো স্পেসিফিক আছে বা কারেন্ট আছে সিম্পলি সোর্সের জায়গায়। ক্লিয়ার হলো? ঠিক আছে? তাহলে এইবার থেকে আর বারবার মুভিং সোর্স চার্জ বলবো না, তার বদলে কি বলবো? একটা কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে বা কারেন্ট আছে, ঠিক আছে? ওকে। এইবার আমরা যদি হিস্টোরিক্যালি দেখি যেসব এক্সপেরিমেন্ট হয়েছিল বিভিন্ন সময়, তখন একটা খুব বেসিক এক্সপেরিমেন্ট লোকে দেখেছিল যে তোমার কাছে ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, কারেন্ট মুভ করছে ওয়্যারটা দিয়ে, আর তুমি তার সামনে একটা চার্জকে রেখে দিয়েছো। That means in case of source you have a current carrying wire, and in place of test charge তুমি একটা simply static test charge কে রেখে দিয়েছো। বোঝা গেল? দেখলো যে স্ট্যাটিক যে টেস্ট চার্জটা আছে, টেস্ট চার্জ কেমন স্ট্যাটিক আছে কিন্তু এখন, ঠিক আছে? আমি কিন্তু মুভিং বলবো না আপাতত, এক্সপেরিমেন্টের কথা বলছি। টেস্ট চার্জ স্ট্যাটিক আছে আর সোর্সের দিকে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। এক্সপেরিমেন্ট করে দেখা গেল there is no effect on the test charge to the current carrying wire. বুঝতে পারলে কি বলছি? বোঝা গেল কি বলছি? টেস্ট চার্জটা আমি কি নিয়েছিলাম বা কি নেওয়া হয়েছিল? স্টেশনারি বা স্ট্যাটিক। আর সোর্সের দিকে কি ছিল? একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। এক্সপেরিমেন্ট করে কি দেখা গেল? যে কোনো এফেক্ট হচ্ছে না টেস্ট চার্জের উপরে।
তাহলে কনক্লুশন আমরা কি বলবো? Any current carrying wire, or in other words, any moving charge will not affect a static. বোঝা গেল কি বলছি? তার মানে টেস্ট চার্জ যদি স্ট্যাটিক হয়, তার উপর কোনো কারেন্ট বা কোনো মুভিং চার্জ, কারেন্ট মানে মুভিং চার্জ, বারবার মুভিং চার্জ বলবো না, কারেন্ট বলবো। যদি টেস্ট চার্জটা স্ট্যাটিক হয়, তার উপর এক্সটার্নাল কোনো কারেন্টের এফেক্ট থাকবে না, দেয়ার উইল বি নো এফেক্ট, ওটাকে কোনো ভাবে এফেক্ট করতে পারবে না। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। এই পয়েন্টগুলো নোট ডাউন করবে শুধু খাতার মধ্যে একটু, ঠিক আছে? যেগুলো বলছি একটু শর্টে লিখে নাও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। সো এই লাইনটা শুধু নোট ডাউন করবে যে এনি কারেন্ট ডিস্ট্রিবিউশন cannot affect a static source, a static test charge. Any type of current distribution cannot affect a static or stationary test charge. একদম পিওর এক্সপেরিমেন্ট, এটা যে কেউ করতে পারে, যেখানে খুশি বসে প্র্যাকটিক্যাল রুমের মধ্যে। তখন লোকের কাছে একটাই তাহলে সলিউশন থাকলো যে লেট আস নাও মেক দ্য টেস্ট চার্জ মুভিং, স্ট্যাটিক রাখবো না, এবার ওকে মুভ করাতে শুরু করি। ওকে, লজিকটা ক্লিয়ার রাখো। টেস্ট চার্জটাকে মুভ করাতে শুরু করলাম, মানে একদম স্টেপ বাই স্টেপ। আমরা সোর্স চার্জটাকে স্ট্যাটিক রেখেছিলাম, তখন ইলেকট্রোস্ট্যাটিক্স করে ফেলেছি। এবার সোর্স চার্জটা মুভ করলো, উই গেট দ্য কারেন্ট, সো উই কল ইট ম্যাগনেটোস্ট্যাটিক্স। নাও রাইট ডাউন। কেন ম্যাগনেটোস্ট্যাটিক্স বললাম সেই কথাটা মানেটা পরে বলছি আমি। এবার আমি দেখলাম যখনই কারেন্ট আছে ইন কেস অফ এ সোর্স, it will not affect any kind of static or stationary test charge. তাহলে আমাকে অল্টারনেট ব্যবস্থা কি করতে হবে? যে টেস্ট চার্জটাকে এবার কি করব? মুভ করিয়ে দেব। এটা কি বোঝা গেল সবাই? অতনু, বিশ্বজিৎ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অভিষেক, নিরুপদ বুঝতে পেরেছো? একটু কথাটা বলো, রেসপন্স না পেলে। সৌভিক আছো? হ্যাঁ স্যার আছে। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে সোর্স চার্জ মুভ করছে মানে তোমার কাছে কারেন্ট আছে সোর্সে, ঠিক আছে? আর টেস্ট চার্জ মানে এখানে স্ট্যাটিক রাখলে পরে কোনো এফেক্ট তুমি পাবে না ওই কারেন্টের। তাহলে এইবার আমাকে কি করতে হবে? টেস্ট চার্জটাকে মুভ করাতে। আচ্ছা, যদি আমি দেখলাম যে চার্জ মুভ করা মানে, তার মানে কোনো একটা পয়েন্টে অ্যামাউন্ট অফ চার্জ টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে অবভিয়াসলি, তাই না? চার্জ মুভ করা মানেই তো কারেন্ট। তার মানে এতক্ষণ আমার কাছে সোর্স চার্জ মুভ করছিল বলে আমি একটা সোর্স কারেন্ট পাচ্ছিলাম। এবার জোর করে আমি কি করছি? টেস্ট চার্জকেও মুভ করাচ্ছি, তাহলে টেস্টের দিকেও আমি একটা কারেন্ট পাবো। ইয়েস অর নো? আমাকে তো সোর্স চার্জকে মুভ করাতেই হচ্ছে, না তো ইলেকট্রোস্ট্যাটিক্স করতাম, তাই না? সোর্স চার্জ মুভ করবে, তাহলে সোর্স কারেন্ট আমার কাছে আছে অলরেডি, সোর্স। এবার বাই ভার্চু অফ এক্সপেরিমেন্ট আমাকে জোর করে কি করতে হচ্ছে? টেস্টকেও টেস্ট চার্জ করাতে হচ্ছে। তার মানে ইন কেস অফ টেস্ট সারাউন্ডিং, টেস্ট পয়েন্টে আমি আবার একটা কারেন্ট ডিস্ট্রিবিউশনকে অ্যাজিউম করতে পারি, তাই তো? করতে পারি ওখানে আরেকটা ওয়্যার আছে বা আরেকটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রেখে দিলাম, ঠিক আছে? ইয়েস অর নো? তার মানে আমার কাছে এখন দুটো, ফর দ্য টাইম বিং আমি অ্যাজিউম করছি যে আমার কাছে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, একটা সোর্স কারেন্ট ক্যারিং ওয়্যার আর একটা টেস্ট কারেন্ট ক্যারিং ওয়্যার। ওয়েটিং দেখাচ্ছে বারবার। তোমাদের কি নেটওয়ার্ক ওখানে ভালো নেই? ওকে, এইবার যখন এক্সপেরিমেন্ট করা হলো, যে সোর্স কারেন্ট আছে আর একটা টেস্ট কারেন্ট আছে, এইবার দেখা গেল একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইট ওয়াজ অবজার্ভড দ্যাট নাও দ্য টেস্ট কারেন্ট ক্যারিং ওয়্যার, it is affected by the source current carrying wire or vice versa.
দুজনই দুজনকে এবার এফেক্ট করছে। আর তোমরা ক্লাস 11 12 কে একটু মনে করে দেখো যে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি এরকম থাকে, ইনফাইনাইট স্টেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ক্লাস 11 12 ছিল এটা, আর কারেন্ট যদি সেম ডিরেকশনে থাকে, তুমি যদি এক্সপেরিমেন্টটা করো কি দেখবে? হুম। হয়তো অতনু কি দেখবো? একটা ফোর্স ফিল্ড একটা ক্রিয়েট ফোর্স। আমি হবে। কিন্তু ম্যাগনেট কথাটা ইউজই করছি না। আমি না, magnet ফোর্স কথাটা ফিল্ড use ই ক্রিয়েট করছি না। হবে। আমরা কি দেখবো? পরস্পর বিপরীত দিকে, একটা ফোর্স ফিল্ড। একটা ফোর্স ফিল্ড একই দিকে ডাইরেকশন থাকলে পরস্পর বিপরীত দিকে। আর এক্স্যাক্টলি ঠিক বলে, বিষয়টি ঠিক বলছে। অবভিয়াসলি যে আমরা দেখবো যে দুটো কারেন্ট যদি সেম ডিরেকশনে থাকে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। হ্যাঁ, দ্যাট মিন্স ফোর্স অফ অ্যাট্রাকশন জেনারেট হবে। আর যদি কারেন্টটা অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে দে উইল রিপেল ইচ আদার। রিপেল ইচ আদার। ওকে, ইন আদার ওয়ার্ডস দেয়ার উইল ক্রিয়েট আ ফোর্স ফিল্ড, তাই তো? হ্যাঁ, and we will say this force field is created by this source current. অবশ্যই দুটো ফোর্স কিন্তু মিউচুয়ালি নিউটনস ল ফলো করবে, অ্যাকশন রিঅ্যাকশন কাপল, তাই তো? মানে এ ওকে অ্যাট্রাক্ট করছে মানে তো সেকেন্ড ওয়ারটা ফার্স্ট ওয়ারটাকে অ্যাট্রাক্ট করছে। ওকে, কিন্তু আমরা যেহেতু সোর্স কথাটা ইউজ করছি, তাই বলবো যে সোর্স কারেন্টটা টেস্ট কারেন্টটাকে অ্যাট্রাক্ট করবে অর রিপেল করবে ডিপেন্ডিং অন দা ডাইরেকশন অফ দা কারেন্ট। ও মা, So we get a force field. Now for a source current distribution, or in other words, if the charge is moving, the source charge is moving, it will definitely create a line ta likhe rakhbe. When we have a moving source charge, when we have a moving source charge, it will create a force field. বোঝা যাচ্ছে কি বলছি? কি বলছি বোঝা যাচ্ছে? লিখে নিও লাইনটা। When we have a moving source charge, ব্র্যাকেটে লিখে রাখবে সোর্স কারেন্ট, মুভিং চার্জ মানে কারেন্ট। When we have a moving source charge, that is source current, it will create a force field. It will create a force field surrounding it, or চারদিকে, which will only affect এই লাইনটা লিখে রাখো, which will only affect another moving test charge, moving underline করবে, which will only affect another moving test charge, ব্র্যাকেটে টেস্ট কারেন্ট। লাইনটা একবার করে একটা কেউ একজন পড়ো তো দেখি। When we have বল। when we have a moving source charge হ্যাঁ or moving current, it will create a force field হ্যাঁ surrounding it, which will affect another moving test charge or test current. কারেন্ট। তার মানে সোর্স চার্জ মুভিং, ওই ব্র্যাকেটে লিখবি সোর্স কারেন্ট, আর টেস্ট চার্জ মুভিং ব্র্যাকেটে টেস্ট কারেন্ট। টেস্ট কারেন্ট। Yes, sir. মুভিং কারেন্ট কিন্তু না, মুভিং চার্জ, ঠিক আছে? হ্যাঁ, Moving তাহলে charge, yes, sir. এটা, and তারপর লাইনে লিখিস it is experimentally or it was experimentally verified. সিম্পলি এটা লোকে এক্সপেরিমেন্ট করে দেখেছিল, it was experimentally verified. experimentally verified. Clear? স্যার ঠিক আছে? স্যার হ্যাঁ বলো বিশ্বজিৎ। স্যার একটা যদি মানে মুছে ও মুছে দিলাম, আচ্ছা বল না। বললাম কি স্যার, মানে একটা সোর্সের যদি ফিল্ডটা যদি অন্যটার দিকে হয়, তার মানে কি আমি ইকুইভ্যালেন্টলি বলতে পারি যে দ্বিতীয়টা প্রথমটাকে আকর্ষণ করছে? হ্যাঁ অবশ্যই বললাম তো, কিন্তু আমি তো লাইনটা বললাম এই জন্য, আমি এখানে জোর করে একটাকে সোর্স বলেছি বলে তার এফেক্টটাকেই কথাটা বলছি। মানে একটা ও মানে দ্বিতীয় মানে প্রথমটা
ফিল্ড ফোর্স ফিল্ড দ্বিতীয়টাতে দিকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্টলি বলতে পারি দ্বিতীয়টা প্রথমটাকে আকর্ষণ করছে, কারণ অবশ্যই, প্রথমটা তখন- ফোর্স ফিল্ড দ্বিতীয়টা তার মানে আমার কাছে এক্ষেত্রে সোর্স আর টেস্ট বলে আলাদা থাকলো না কিছু, ও দে ক্যান বি মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল। হুম। ঠিক আছে, হুম, দে আর Yes, sir. মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল। কিন্তু দেখো তোমাকে তো একটাকে রেফারেন্স পয়েন্ট চুজ করতেই হয় জীবনে। হুম, যেমন তুমি যখন ওই +1 চার্জ রাখতাম ইলেকট্রোস্ট্যাটিক্সে বা ক্যাপিটাল কিউ ধরে নিতাম, রেফারেন্স লেভেল চুজ করতেই হবে সব জায়গায়। ফিজিক্সের রেফারেন্স লেভেল ভেরি হুম। ইম্পর্টেন্ট। প্রত্যেকে অরিজিন স্টার্ট করবো, ইট ইজ ইম্পর্টেন্ট। এই জন্য আমি সোর্স আর টেস্টটাকে কথাটাকে ইউজ করছি। আদারওয়াইজ দের ইজ নো সাচ ডিফারেন্স ফিজিক্যালি বিটুইন টেস্ট কারেন্ট অ্যান্ড সোর্স কারেন্ট, কারণ দে হ্যাজ টু বি বোথ মুভিং বোথ ইন ডাইনামিক লেভেল সো দ্যাট দে উইল ক্রিয়েট দ্য ফোর্স ফিল্ড। নাহলে কেউ কাউকে অ্যাট্রাকশন রিপেল করবে না, দুটোকেই মুভ করতে হবে চার্জগুলোকে। বোঝা গেল? Yes, sir. ঠিক আছে, ওকে। কিন্তু আমি এখনো বলিনি যে ম্যাগনেটোস্ট্যাটিক্স কথাটা কেন, স্ট্যাটিক্স এখানে তাহলে কোত্থেকে আসলো? সবাই তো মুভ করছে, তাহলে স্ট্যাটিক্স কেন? কেউ জানো অ্যান্সারটা? 11-12 একটু পড়েছো? ম্যাগনেটিক ফিল্ড একটা পয়েন্টে সেম থাকছে যখন ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডটা কথাটা আমি ক্রিয়েট এখনো হচ্ছে। ইউজই করিনি। ফোর্স ফিল্ড এইটুকু তুমি বলতে পারো, ফোর্স ফিল্ড আর সার্টেন ফোর্স ফিল্ড। স্যার যখন দুটো চার্জ মুভ করছে তো একটা রেসপেক্টে আরেকটা তো স্টেশনারি থাকছে। একটা রেসপেক্টে আরেকটা, যদি সেম ডিরেকশনে হয় এটা একটু ভাববে। আমি পরে ওটা অ্যান্সারটা, তুমি কাছাকাছি যাচ্ছ, স্টেশনারি থাকছে। তুমি কাছাকাছি যাচ্ছ, একটু অ্যান্সারটা ভাববে, ঠিক আছে ভাই? আমি একটু টাইম তোমার দিলাম, এই টার্মটা পরে না হয় ভাবলেও হবে, কিন্তু ভাববে হোয়াই ম্যাগনেটোস্ট্যাটিক্স ইজ টার্ম দিস ইউজড। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ দেখা যাচ্ছে, Yes, sir. হ্যাঁ sir. দেখা যাচ্ছে। মাঝখানে এটা কি ক্লিয়ার অসুবিধা হচ্ছিল একটু, দেখছি। তো দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না? ময়ূকের এমটা না, আরে স্যার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বলো। রাইট সাইড Yes, sir. এক সেকেন্ড, ঠিক আছে মনে হয়, দেখে নাও দেখে নাও। সৌভিক ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার ঠিক আছে। বিশ্বজিৎ? আসছে না, সুমনের এটা আসছে। কানেকশন আরে তুই রাইট সাইডে গিয়ে স্যারের ওখানে ডাবল ক্লিক কর, চলে আসবে। হুম। আচ্ছা, বেসিকটা কি তাহলে ক্লিয়ার হলো? কি বলতে চাইছি, Yes, sir. কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? বলো, হ্যাঁ, Yes sir. কনসেপ্টটা ক্লিয়ার? নাও ইন কেস অফ ফিজিক্স, whenever you qualitatively describe a thing, আমি এতক্ষণ ডিসকাস করলাম সবই ছিল একটা কোয়ালিটেটিভ ডেসক্রিপশন, কোনো ম্যাথমেটিক্স ছিল না, তাই তো? Yes, sir. কোনো অঙ্ক তো আমি ইউজ করিনি। এবার লোকে ভাবলো এই যে একটা ফোর্স ফিল্ড জেনারেট হচ্ছে বাই মুভিং চার্জ অর কারেন্ট, হাউ টু এক্সপ্রেস দিস ফোর্স ফিল্ড ইন টার্মস অফ ম্যাথমেটিক্স। আমি কি করে অঙ্ক দিয়ে বা সিম্বল দিয়ে ফোর্স ফিল্ডটাকে এক্সপ্রেস করব? বোঝা যাচ্ছে কি বলছি? কি করে এক্সপ্রেস করব? তাহলে আবার আমি ধরে নিচ্ছি একটা টেস্ট সোর্স কারেন্ট আছে। তোমাকে সোর্স বা অভিষেক রয়, এক সেকেন্ড, one person is pending, 1 minute. So suppose this is the source current I. Now এইটা তোমার পয়েন্ট অফ অবজারভেশন P. You have a point of observation. Point of observation মানে যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তাম
তখন পয়েন্ট অফ অবজারভেশনে আমরা কি রাখতাম? একটা টেস্ট চার্জ। +1 টেস্ট চার্জ রাখতাম, তাই না, ফর সিম্পলিসিটি। হ্যাঁ কারণ ওটা তো আরবিট্রারি, তুমি যা খুশি রাখলেই হবে। আচ্ছা, আর 10 মিনিট কিন্তু এই মিটিংটা চলবে, তারপরে নতুন মিটিং ক্রিয়েট করতে হবে। ওকে, ওকে স্যার। আমাকে দেখাচ্ছে তাই আর কি। এনিওয়ে, নাও সাপোজ তুমি এবার এট দ্য পয়েন্ট অফ অবজারভেশন তুমি একটা মুভিং চার্জকে রাখলে, সিম্বলাইজড বাই কিউ। এটা মুছে দিই, আসলে ওটার সঙ্গে এটা গন্ডগোল করবে। তাহলে তোমার কাছে কি আছে? একটা সোর্স কারেন্ট আছে, আর এট দ্য পয়েন্ট অফ অবজারভেশন ইউ হ্যাভ এ, এগেইন আমি ওটাকে কারেন্ট বলছি না, টেস্ট কারেন্ট না বলে এখন কি বলছি, আপাতত কি বলছি, ফর দ্য টাইম বিং একটা মুভিং টেস্ট চার্জ আছে, ঠিক আছে, যার একটা ভেলোসিটি আছে ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টরটা কার? ওই মুভিং টেস্ট চার্জটার ভেলোসিটি। আর একটু আগে আমরা এক্সপেরিমেন্টালি কি দেখলাম, ভেলোসিটি, যে একটা মুভিং সোর্স চার্জ বা যে কোনো মুভিং কারেন্ট ইট ক্রিয়েটস আ ফোর্স ফিল্ড, তাই তো? ঠিক আছে। তাহলে এট পয়েন্ট পি ও যে ফিল্ডটা তৈরি করবে, যে ফোর্স ফিল্ড তৈরি করবে, এই যে কারেন্ট আইটা, আমাকে সেটাকে সেই কতটা ফোর্স ওখানে তৈরি করলো তাকে একটা সিম্বল দিয়ে লিখতে হবে। আমি সেই ফোর্সটাকে লিখলাম, এবার এটা মুছে দিই উপরের লাইনগুলো একটু। আমি লিখলাম সেই ফোর্স ফিল্ডটা হচ্ছে এফ ভেক্টর। এবার এম্পিরিক্যালি অনেক টেস্ট করে, অনেক এক্সপেরিমেন্ট করে লোকে দেখলো যে দিস ফোর্স ক্যান বি রিটেন ইন দিস ফর্ম। Write down. Q is the scalar quantity, and we have Q times a vector product of the velocity of the test charge V vector cross একটা নতুন টার্ম আসলো B vector. It is a new term. And for this B আমি এই ফোর্সের সাবস্ক্রিপ্টে একটা B লিখব। It is an empirical formula. এক্সপেরিমেন্ট করে 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 লোকে এটা বের করেছে। এই বিটাকেই বলা হবে দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড। মন দিয়ে এই লাইনটা লিখে রাখবে, দিস বি ভেক্টর ইজ কল্ড, লিখছো, দিস বি ভেক্টর ইজ কল্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড produced by the moving produced by the source current at the point of observation. This B vector is called Strength of the field produced by the source current. at the point of observation. This B vector is called the strength of the force field produced by the source current at the point of observation. Okay? Yes, sir. And from the historical point of view, এটার কোন রকম কারণটা পরে তুমি জানতে পারবে বা কেন নামটা দেওয়া হয়েছিল। This B vector is called ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। ইন্ডাকশন কথাটা আমি এখন ইউজ করতে বাধ্য হচ্ছি কারণ লোকে নামটাই তাই দিয়েছিল, যদিও ইন্ডাকশন কথাটা মানে অন্য, সেটা পরে বলবো। বা তোমাদের এডি স্যার কি পড়িয়েছেন ইন্ডাকশন? জাস্ট স্টার্ট করেছিল। ঠিক আছে, ইন্ডাকশন তোমরা ওখান থেকে ফ্রম দ্য হিস্টোরিক্যাল কি বলে, ফ্রম হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, কারণ তখন ইন্ডাকশন এক্সপেরিমেন্টটাও লোকে প্যারালালি করছিল, তাই এই বিটার নামটাকে ওইখান থেকে লোকে দিয়েছিল। তাহলে বিটার দুটোর বেসিক্যালি নাম আছে। হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বলা হবে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর, আর তুমি এটাকে কলোকুয়ালি বা ফর এভরিডে লাইফ তুমি এটাকে বলতেই পারো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ সিম্পলি। সেটা বললে খুব একটা দোষ হবে না। জাস্ট দ্য ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের মতো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে পারো। ইন্টেন্সিটি কথাটা বলো না আপাতত, শুধু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কথাটা ব্র্যাকেটে লিখে রাখো, ব্র্যাকেটে। পরীক্ষাতে যে কোনো টার্মই আসতে পারে, যে ক্যালকুলেট দ্য বি, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন অর ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, Yes, sir. কিন্তু আমি তো নাম দিলাম বি ভেক্টর, নামও দিয়েছি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ইন্ডাকশন, আমি ডিফাইনটা করব কি করে?
এটাকে তুমি ম্যাগনিটিউডটা লেখো তো কত হবে? এটা হবে তো q v b sin theta. Theta is the angle between the velocity vector of the source charge and the field produced by the test source charge. তাহলে তুমি b টাকে কি লিখতে পারো দেখা যাচ্ছে তো fb Yes, sir. by q v sin theta. হ্যাঁ এটা দেখা যায়। Yes, sir. দেখা যাচ্ছে ওকে। হুম। নাও তুমি থিটাটাকে ধরে নাও পাই বাই 2, বি টাকেও ধরে নাও 1, কিউ টাকেও ধরে নাও 1, তাহলে বি টা কত হলো? FB. FB তাহলে বি টা হচ্ছে FB ইন ম্যাগনিটিউড। হুম। তাই তুমি এইবার ডিফাইন কি করে করবে? A equals to FB. এবার তুমি বলো যে কি করে আমি ডিফাইন করব এই বি টাকে। বিটা যখন q ইকুয়াল টু 1 আর u টু লেটেই তো। হ্যাঁ তুমি এবার মুখে বলো, তোমাকে তো স্টেটমেন্টটা বলতে হবে না। তাহলে q ইকুয়াল টু 1 মানে ইউনিট টেস্ট চার্জ, আর v1 মানে সেই ইউনিট ভেলোসিটি নিয়ে মুভ চার্জকে করছে। মুভিং উইথ ইউনিট ভেলোসিটি। বলা হয় যদি হ্যাঁ। মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি 90 হয় degree লম্বভাবে হয়। থাকে Angle টা তাহলে pi by 2 হয়। যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ডটা ক্রিয়েট হবে Field টা ওটা হবে, ম্যাগনেটিক তার ফিল্ডের very উপর। good সমান হবে। যে ফোর্স ফিল্ডটা ক্রিয়েট করবে তাকে তুমি বলবে যে ওই পয়েন্টে, সেটাই হলো ওই পয়েন্টে প্রডিউস ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর ক্রিয়েটেড বাই দ্য Induction. ক্রিয়েটেড বাই দ্য গিভেন সোর্স কারেন্ট। ঠিক আছে? Yes, sir. তাহলে এই কোশ্চেনটা একটু তৈরি করবে, মানে জাস্ট নিজের মতো করে কোশ্চেনটা লিখে রাখো যে ডিফাইন ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি, ডিফাইন ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি। নতুন কে জয়েন করলে? অদ্রিজা শুনতে পাচ্ছ তো? তুমি পরে জয়েন করেছো, ঠিক আছে? It is called the magnetic induction vector B. এটাকে ডিফাইন করো, ডিফাইন the magnetic induction vector V. And this force is called, এই যে FB ফোর্সটা, এই ফোর্সের একটা নাম আছে, এটাকে বলা হয় ম্যাগনেটিক লরেন্জ ফোর্স। এটাকে কি বলা হয়? It is called ম্যাগনেটিক লরেন্জ ফোর্স। এটা কি ওইটাই কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। Yes, sir. সে কিন্তু 1 মিনিট বাকি আছে। ও 1 মিনিট, তাহলে একটা কাজ করো, এটার পরে একটু ব্রেক নাও,